হ্যাঁ, আমি ইমেল করে রানাঘাট পৌরসভায় জানিয়ে দিয়েছি যে শারীরিকভাবে ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করছি এবং আমার পরিবারও চাইছে। রানাঘাট পৌরসভার পৌরপ্রধান কৌশলদেব বন্দ্যোপাধ্যায় পদত্যাগপত্র জমা দিলেন রানাঘাট পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে। শারীরিক অসুস্থতা ও পারিবারিক অনুরোধে পদত্যাগ রানাঘাট পৌরসভার পৌরপ্রধানের। ব্যক্তিগত কারণ ও শারীরিক অসুস্থতার জেরে রানাঘাট পৌরসভার পৌরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন কৌশলদেব বন্দ্যোপাধ্যায়। বিষয়টি তিনি ইমেইলের মাধ্যমে রানাঘাট পৌরসভাকে জানিয়ে দিয়েছেন। পদত্যাগের কারণ প্রসঙ্গে কৌশলদেব বন্দ্যোপাধ্যায় জানান, তিনি শারীরিক অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এবং তার পরিবারও এই পদ থেকে সরে আসার সঙ্গে একমত। পাশাপাশি বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি জানান, রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। তিনি মনে করেন রানাঘাটের মানুষের উন্নয়নের জন্য বর্তমান সরকারি পরিকাঠামোয় অন্যদের দায়িত্ব নেওয়া প্রয়োজন। তিনি নিজেই উন্নয়নের পথে অন্তরায়ী হয়ে থাকতে চান না বলেই মন্তব্য করেন। সবশেষে তিনি বলেন, আমি চাই রানাঘাটের আরও উন্নয়ন হোক, এই সরকার মানুষের জন্য আরও কাজ করুক। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। পদত্যাগ করে দেওয়ার কারণ আমাদের রাজ্যে সম্প্রতি পালাবদল হয়েছে, কেন্দ্রের রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, সুতরাং তার ধারাবাহিকতা রেখে এখানেও যদি একই দল থাকে আগামী দিনে হয়তো উন্নয়নটা রানাঘাট মানুষের আরও বেশি করে পাবে, পরিষেবা বেশি করে পাবে। সুতরাং আমি অন্তরায় হয়ে থাকতে চাই না, কারণ আমার দলগতভাবেও এখন দলের অবস্থানই ঠিক নেই, দলই ঠিক নেই। আমি চাই যে রানাঘাটের আরও বেশি করে উন্নয়ন হোক। এই যে সরকার এসছে, এই ট্রিপল যে লেয়ার থাকবে, তাতে মনে হয় উন্নয়ন বেশি করে হওয়ার সম্ভাবনা। সুতরাং আমি একজন রানাঘাটবাসী হিসেবে চাইবো যে রানাঘাট জায়গাতেই থাকুক, রানাঘাটের সাথে উন্নয়ন। সেই লোকটাকে আমি আছি। সেক্ষেত্রে তো আজকে সকালবেলা একটা ঘটনা ঘটেছে, একটা 11 নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা নিয়ে আপনার কাছে ক্ষোভ প্রকাশ করতে এসে রীতিমতো আপনাকে নিগৃহীত করা হয়েছে। কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে যে আজকে সকালবেলা যেটা ঘটেছে, অনপ্রিপেড যারা আমার কাছে জানাতে এসেছিল, মৌখিক ডেপুটেশন দিতে এসেছিল, তারা কিন্তু এর সঙ্গে জড়িত না। সে এলাকার ঘটনা তারা জড়িত না। 2-3 জন যারা ব্যক্তিগতভাবে আমাকে সহ্য করতে পারে না, আমার উপর আক্রোশ আছে, তাদের বেস্ট ইন্টারেস্টে বাধা হয়ে দাঁড়িয়েছি, তারা আজকে এই ঘটনার পেছনে আছে। কোনো রাজনৈতিক দল নেই, কোনো রাজনৈতিক দলকে নেতৃত্বকে আমি দোষারোপ করবো না। এটা ওই 2-3টে ছেলে করেছে। আমি আমার বাড়ির ফুটেজটা চেক করছি, দেখছি, পুলিশও জানে, পুলিশের সামনে ঘটনাটা ঘটেছে। আমার পাড়ার মহিলাটা প্রতিরোধ করে তুলেছিল বলে আজকে শারীরিকভাবে আমাকে নিগ্রহ করতে পারি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।